আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনারা লগে একটা ভিন্ন আইটেমের রান্না শেয়ার করতাম যাইতাছি। সেটা হইলো হোয়াইট বিফ, মানে সাদা গরু পোস্ত, আর হইলো ইয়েলো পোলাও, হলুদ পোলাও। তো প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো মাংস দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, একটু ধনিয়া বাটা, কিছু আস্ত মশলা, তারপর দিছিলাম 2-3টা দারচিনি, দিলাম গরম মশলা বাটা, তারপরে চিকন করে কাটা পেঁয়াজ, তারপরে দিলাম 2টা তেজপাতা। এবার দিয়ে দিলাম আদা রসুন। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে দিলাম লবণ পরিমাণ মতো। তো এইখানে কোনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ইউজ করা হবে না, কারণ এটা যেহেতু হোয়াইট বিফ, তাই এখানে হলুদ আর মরিচের গুঁড়া কোনো রকম ব্যবহার করা হইতো না। তো সবগুলা উপকরণ সুন্দর করে মাখায়া নিতেছি, যেন ভালোভাবে সবগুলা ঝাল ভিতরে ঢুকে, কারণ এই হোয়াইট বিফটা একটু ঝাল হবে, যার জন্য মরিচ বাটার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল। তো এবার দিয়ে দিব লাস্ট পর্যায়ে তেলটা পরিমাণ মতো দিয়ে আবারও সুন্দর মতো মাখাইয়া চাখাইয়া মিশাইয়া নিব। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে ঢাইকা দিব। তো এখন চলে যাব রান্নার পর্বে। চুলাতে বসায় দিয়া কিছুক্ষণ আবার নাইরা চাইরা সুন্দর মতো মিশাইয়া নিব। তো নাইরা চাইরা লইলাম, দেখুন একটু কষানো হইলে এ পর্যায়ে গরম পানির সাথে গুঁড়া দুধ মিশাইয়া ঢাইলা দিলাম মাংসের মধ্যে। এটার সাথে আরেকটু মিশাইয়া পানি দেওয়া হয়েছিল। এই পানিতেই এই মাংসটুকু সিদ্ধ এন্ড রান্না দুইটাই হবে। তো এই দেখেন কষানো হইয়া একদম তেল উপরে উঠে গেছে। তো সুন্দর মতো কষায়া নাইরা চেরা লাস্ট পর্যায়ে এবার দিয়া দিব হলো পেঁয়াজ বেরেস্তা। তো এবার পেঁয়াজ বেরেস্তা দিয়া সুন্দর মতো আবার নাইরা চাইরা মিশাইয়া নিব। মিশানো হয়ে গেলে এবার রেডি আমাদের হোয়াইট বিফ। তো এবার চলে গেলাম হইল গিয়া ইয়েলো পোলাওতে। তো ফ্রাই প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়া এতে আস্ত কিছু মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ, দারুচিনি, লবঙ্গ। একটু ভাজা হইয়া গেলে এতে দিয়া দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়া দেওয়া হইলে সুন্দর মতো ভাইজা চাইরা নাইরা এবার বেরেস্তা পর্যায়ে আসলে এই থেকে কিছু পরিমাণ বেরেস্তা উঠাইয়া নিব লাস্ট ফিনিশিংয়ে দেওয়ার জন্য। তারপরে এতে কয়টা চাল দিয়ে দিলাম অল্প পরিমাণে, জাস্ট আমরা 3 জন খাওয়ার জন্য আর কি। তো সুন্দর মতো নাইরা চাইরা ভাইজা নিব। ভাজা হয়ে গেলে এবার এতে দিয়া দিব পরিমাণ মতো 1 প্যাকেট গুঁড়া দুধ, মানে 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেট তার একটা প্যাকেট এখানে দিয়ে ঢেইলা দিলাম। তো এবার সুন্দর মতো আবার নাইরা চেরা মিশাইয়া লইব। তো মিশানো হইয়া গেলে এবার ঢাইলা দিব গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিয়া সুন্দর মতো আবার নাইরা চেরা মিশাইয়া নিব। মিশানো হইয়া গেলে এবার কয়টা দিয়া দিলাম ফ্লেভারের জন্য কাঁচামরিচ। যেহেতু ইয়েলো পোলাও তাই এখানে একটু হলুদ দিলাম আর কি। তো এটা দিয়া দেখলাম যে একটু হলুদের পরিমাণটা কম লাগতেছে, তাই আবার আরেকটু হলুদের গুঁড়া দিলাম। দিয়া সুন্দর মতো নাইরা চাইরা এবার দিয়া দিলাম সুন্দর গ্রান হওয়ার জন্য ঘরে থাকা কাচ্চির মশলাটা দিলেও পারেন, না দিলেও পারেন, অপশনাল, যার যার ইচ্ছা। দিয়া সুন্দর মতো নাইরা চাইরা মিশিয়ে নিলাম। একটু জুল না, মানে পানিটা শুকাই আসলে এতে দিয়া দিলাম কেওড়া জল, তারপরে দিয়া দিলাম কিচমিচ, তারপরে দিয়া দিলাম চীনা বাদাম আর হইল গিয়া কাজু বাদাম ভাজা। দিয়া সুন্দর মতো নাইরা চেরা এবার এগুলাকে মিশাইয়া দেন আবার দিব ঢেকে। এইবার ঢাকনা দেওয়া হইলে আবার ঢাকনা উঁচু কইরা শেষ পর্বে 2 চামচের মতো হইল দিয়া দিলাম ঘি দিয়ে আবার সুন্দর মতো নেড়ে চেড়া মিশাইয়া
নিব জানে পুরো ফ্লেভারটা ছড়াইয়া যায়। এবার দিয়ে দিব লাস্ট ফিনিশিংয়ে পেঁয়াজের বেরেস্তাগুলা। তো আবার এই বেরেস্তাগুলা দিয়া সুন্দর মতো হালকা আছে নাইরা এক সাইড কইরা এবার দিব ঢাইকা। তো এই পর্যায়ে 5 মিনিট দমে রাইখা এই তো হয়ে গেল আমাদের ইয়েলো পোলাও বা হলুদ পোলাও। দেখতে সেই না? তো সুন্দর মতো আবার এগুলোকে নেড়ে চেড়ে মিশাইয়া নিব। মিশানো হইয়া গেলে দিব আবারও ঢাইকা। চুলার আঁচ বন্ধ করে দিয়ে চলে গেলাম ডেকোরেশন পর্বে চলে আসলাম। দেখেন ওয়াও সেই না? তো একটু খাইয়েও আপনাদের দেখাইয়া দিলাম কেমন হয়েছে। তো আপনারা তো আর বুঝবেন না কেমন হয়েছে, আমি নিজেই খেয়ে বুঝলাম অনেক টেস্ট হয়েছে। তো আপনারাও এমনি বানাইয়া খাইয়া জানাইতেন পারেন কমেন্টে কেমন হয়েছে।